জমি থেকে আলু তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বাড়ি ভাঙচুর থেকে শুরু করে দুই পরিবারের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। এই ঘটনায় দুপক্ষের আহত প্রায় 6 থেকে 8 জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। এই ঘটনা জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের চৌরিয়াপাড়া গ্রামের। উত্তপ্ত পরিস্থিতি থানায় এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। অভিযোগ ফাইজুল হক ও জাহিদুল ইসলাম, এই দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিনের একটা বিবাদ রয়েছে। ফাইজুল হকের পরিবারের অভিযোগ, গতকাল জমি থেকে তারা যখন আলু তুলতে যায় ঠিক সেই সময় জাহিদুল ইসলাম ও তার কয়েকজন লোক আচমকা ফাইজুল হকের লোকজনের ওপর হামলা চালায়। ঘটনায় আহত হয় ফাইজুল হকের বাড়ির লোকজনেরা। পাল্টা জাহিদুল হকের অভিযোগ, ফাইজুল হক ও তাদের বাড়ির লোকেরা হামলা চালায় তাদের ওপর। তাদের 3 জনও আহত হয়, তাদেরকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে। এর পাশাপাশি দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ, দুপক্ষই একে অপরের বিরুদ্ধে গুলি চালায়। যদিও ফাইজুল হকের পরিবার গুলি চালানোর ঘটনা স্বীকার করে জানিয়েছেন তাদের সরকারি লাইসেন্স রয়েছে, আত্মরক্ষার্থে এক রাউন্ড গুলি চালিয়েছে তারা। অপরপক্ষ যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। প্রথমে আলু তো মাঠে আলু করছে, অনেক কৃষকে আলু করছে, প্রায় 1000 বিঘার উপরে জমি হবে। তো এরা ওইদিকে আলু করছে আর আমরা এইদিকে কাছাকাছি করছি এদের সামনের জমিগুলো। আমাদেরও ওইদিকে রাস্তা আছে। তো এরা চুক্তি হয়েছিল যে আমরা তোমাদের জমি দিয়ে আলুটা নিয়ে যাব আর তোমাদেরকে আমরা রাস্তা দিব। ঠিক আছে, আর রাস্তা তো দিতে হবে, মানুষকে আলুটা বয়ে নিয়ে কৃষক আনতে হবে। এরা প্রথমে আলু ওঠায় ওইদিকে 10-12 টলি যাই হোক নিয়ে চলে গেছে আমাদের রাস্তা দিয়ে। এবার আমরা আলু ওঠা শুরু করছি, এইদিকে লোকাল মানুষ আলু ওঠা শুরু করছে। ওই দিন একটা ছেলেকে ঝামেলা করছে, মারপিট করছে। তারপরে কালকে আমাদের গাড়ি আলু ওঠা শুরু হয়েছে। প্রথম টলিটা সকালবেলায় আনছি, তারপরে এরা রাস্তা বন্ধ করে দিচ্ছে। দেখছেন ওখানে টলি পুলিশও আসছিল, ওখানে ডোমা টোমা সব ফেলায় রাখছিল। তারপরে আমরা আর আসিনি, ঝামেলার মধ্যে যাইনি, সারাদিন এদিকে বয়ে নিয়ে আসি। রাতে করে আমার ভাইস্তাটা এই দিক দিয়ে যাচ্ছিল, ওর গাড়ি লোড যাচ্ছিল। এই আইনুল নামে লোকটি ছুরি দিয়ে যে খোপায় দেয়, ধারালো ছুরি দিয়ে খোপায় দিছে। তারপরে তো একটু গিয়ে কেচাল ঝগড়া হয়েছে। এরা তারপরে এই বাঁচার জন্য এই সব বেড়া টেরা এগুলো ভাঙে দিছে, বাড়িতে পাথর টাথর আগুন টাগুন সব ধরায় দিছে, নিজে অল্প নিজেরা আগুন ধরায় দিছে বাঁচার জন্য। আজিজুল ইসলাম। কালকে কি হয়েছিল? কালকে হয়েছিল যখন রাত 8:30-9টা বাজে, আমরা আমাদের জমিতেই গাড়ি লোড দিতেছিলাম। মাত্র 20টা বোরা লোড দিয়েছি। 20টা বোরা লোড দেওয়ার পর ওই ভিটা আলু শেষ হয়ে গেছে। তারপরে পরের ভিটা আমাদেরই, পরের ভিটাতে আমরা লোড দিতেছি। যখন লোড দিই তখন চা বাগানের ভিতর থেকে প্রায় 40-50 জন লাঠি বললাম ছুরি পাথর নিয়ে বলতেছে ধরো ওদেরকে, আজকে মেরে ওদের জমিতে ওখানেই কবর দিয়ে আমরা এদিক দিকে রাস্তা বার করব। এরকম কাতাল শুরু হয়ে গেল। তখন ওরা আত্মরক্ষার জন্য বাড়িতে চলে আসে। যখন বাড়িতে চলে আসে তখন এই যে বাড়িতে ঢোকার পর ছেলে মানুষ বাড়িতে কিছু নেই, সমস্ত আমরা ওই স্টোরে পাগল। আলু তো জানো স্যার রাস্তাঘাটে কীরকম জাম থাকে, একটা গাড়ি 4 দিন 5 দিন খালি হয়। সব মেয়ে ছেলেগুলো যখন বাড়িতে আসে তখন ওরা বাড়িতে পাথর ছোড়া শুরু করছে। তারপরে এক রাউন্ড ফায়ার করছে ওরা পিস্তল দিয়ে, বিনা লাইসেন্সের পিস্তল। এক রাউন্ড ফায়ার করছি। ফায়ার করার পর আমরা কি করব, তখন আত্মরক্ষার জন্য আমার বাবা এক রাউন্ড ফায়ার করছে। এই ঘটনায় গুলি চালানোর অভিযোগে আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। এই আব্দুল খালেক ফাইজুল হকের ভাই। এই ঘটনার পর রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কালকে সন্ধ্যাবেলা 8টা 8:30টার দিকে রাত্রি আমার মেয়ে কলেজে পড়ে, ও টিউশনে গেছে নয়াবাড়ি, ওখান থেকে বাড়িতে আসতেছে। আসলে ওই বাড়িটার পাশে বাগানটা দিয়েছে, ওখানে 10-12 জন ছিল। আমরা জানি না, কিন্তু আমরা আফতার করে বাড়িতে বসে আছি। ও আসতেছে তো ওখানে ধরছে, ওকে হাত ধরে টানাটানি কাপড় আসি। মেয়ে ছেলেকে বলে যে বিজ্জত করি ওভাবে করছে, খুব তখন চিল্লামিল্লা। আমার বাড়িতে কেউ নেই, 2 ছেলে বাইরে আসে, এক ছেলে বড় ছেলে বাইরে আসে, আর এক ছেলে বাড়িতে আসে, আর 2 ছেলে রাস্তায় আসে। তখন তো কোনো রকম বাড়িতে নিয়ে আসলাম। ওরা হুড়মুড় করে বাড়িতে এসে এই পাশে ঢুকলাম। ওই জিন্নাত, সলমান, রহমান, মকসেদ, জিয়ারুল, এরা অনেক ব্যাপার 14-15 জন। আচ্ছা হিরমুড়কা ঢুকে এনে আমার ঘরে ঢুকলো। উনি সব জিনিস টাকা পয়সা সোনার রূপা যা ছিল সব নিয়ে গেল। সোনার প্রায় 3 মজুরি ছিল। আলু আমি 5 আগে বিক্রি করছি 10 লাখ টাকা, ওটা নিয়ে গেছে। তারপরে তারপরে আমার বাড়িতে শেষ করে দিলে, তারপর আমার ভাইয়ের বাড়িতে গেল। ওই পাশে 5 ভাই তো আমরা এক পাশাপাশি আছি। আমার ভাইয়ের বাড়িতে গেল, ওখানে গিয়ে ওর বাড়িতে ঢুকে ঘরে ঢুকে ওকে মারপিট খুব। তখন ওর নিজে আত্মসাতের জন্য ওর লাইসেন্স থেকে বন্দুক আছে, তো নিজের জীবন বাঁচার জন্য ওই 2 রাউন্ড গুলি করছে। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।